মুস্তাফিজ আইপিএলে ভালো খেললে বাংলাদেশের লাভ। এবারের আইপিএলে বাংলাদেশের একমাত্র প্রতিনিধি মুস্তাফিজুর রহমান চেন্নাই সুপার কিংসের হয়ে বল হাতে আলো ছড়াচ্ছেন। 5 ম্যাচে 10 উইকেট নিয়ে আসরের দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকারী বোলার এই বাঁহাতি পেসার। রোববার মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে ম্যাচে মাথিসা পাতিরানার বলে এক হাতে ডিপ থার্ডম্যানে সূর্যকুমার যাদবের অসাধারণ ক্যাচ নেওয়ায় প্রশংসায় ভাসছেন মুস্তাফিজ। অস্ট্রেলিয়ার কিংবদন্তি ক্রিকেটার অ্যাডাম গিলক্রিস্টও এই ক্যাচের প্রশংসা করেছেন। এদিকে আইপিএলে খেলার জন্য বাড়তি একদিন ছুটি পেয়েছেন নিজেকে ফিরে পাওয়া মুস্তাফিজ। বিসিবির দেওয়া শর্ত অনুযায়ী 30 এপ্রিল পর্যন্ত আইপিএলে খেলার কথা ছিল তার। একদিন ছুটি বেশি পাওয়ায় মুস্তাফিজ এখন 1 মে পর্যন্ত আইপিএলে খেলতে পারবেন। সেদিন চেন্নাইয়ের ম্যাচ পাঞ্জাব কিংসের বিপক্ষে। সব ঠিক থাকলে সেই ম্যাচ খেলে 2 মে দেশে ফিরবেন কাটার মাস্টার। জিম্বাবুয়ের বিপক্ষে আসন্ন হোম সিরিজের জন্য মুস্তাফিজকে আইপিএলের মাঝপথে ফিরে আসতে হচ্ছে। 5টি টি20 খেলতে 28 এপ্রিল বাংলাদেশে আসছে জিম্বাবুয়ে দল। 3 মে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সিরিজের প্রথম ম্যাচ। সোমবার মিরপুরে বিসিবির পরিচালক আকরাম খান বলেন, জিম্বাবুয়ের বিপক্ষে খেলার চেয়ে আইপিএলে খেলে মুস্তাফিজ অনেক কিছু শিখতে পারবে। সেখানে সে বড় ক্রিকেটারদের সঙ্গে খেলছে, ওখানকার মান ভালো। ভিন্ন ভিন্ন উইকেটে খেলতে হচ্ছে ভিনদেশি ক্রিকেটারদের সঙ্গে, এই সুযোগ ওর লুফে নেওয়া উচিত। তিনি বলেন, মুস্তাফিজের পারফরমেন্স নিয়ে আমরা একটু চিন্তিত ছিলাম। গত 1 বছর ধরে সে সংগ্রাম করছে। আইপিএলে তার পারফরমেন্স ভালো। যদি এভাবে ভালো খেলতে থাকে তাহলে আসন্ন টি20 বিশ্বকাপে লাভ হবে বাংলাদেশের। তিনি বলেন, মুস্তাফিজ সে ধরনের খেলোয়াড়, তাকে ব্যবহার করতে পারলে উপকৃত হবে দল, যেটা ধোনির টিম করছে। চেন্নাইয়ের হয়ে যত ম্যাচ খেলবে সে আর উন্নতি করবে। 19 মে ও 23 এপ্রিল লখনৌ সুপার জায়ান্টস ও 28 এপ্রিল সানরাইজার্স হায়দ্রাবাদের বিপক্ষে মাঠে নামবে চেন্নাই। বিসিবি একদিন ছুটি বাড়ানোয় 1 মে পাঞ্জাবের বিপক্ষে আইপিএলে নিজের শেষ ম্যাচ খেলবেন মুস্তাফিজ।